আমাদের সব লাগেজ নিচে পাঠিয়ে আমি বাচ্চাদেরকে ঝুড়িতে ঢুকিয়ে ফেললাম। এখন আমি জকির কাছে যাব। জকিকে গিয়ে দেখি সে খুব মন খারাপ, হয়তো যে যেতে চাচ্ছে না, মানে ক্যারিয়ার ব্যাগে উঠতে যাচ্ছে না। মাঝখানে তাসলিমা এসে জিজ্ঞেস করতেছিল কখন বের হবো কখন বের হবো। তো এই তো আমি জুনকে ঝুড়িতে বেবিদের কাছে রেখেছি আর জকিকে ক্যারিয়ারে নিয়েছি। আর এই তো এখন গাড়িতে উঠানো হচ্ছে। মাঝখানে সিটগুলোতে জুন, জকি, ওয়ান বেবি অ্যান্ড আমি, সাথে সামনে বসবে হৃদয় অ্যান্ড পেছনে তাসলিমা। এই তো আমরা এখন রওনা শুরু করে ফেলছি। তাসলিমা 11টার পর থেকে সকালে আর কিছু খায়নি, এখন বলতেছে তার খিদে লাগছে। তো আমরা তার বমির কথাটা মনে করিয়ে দিলাম, সে প্রচুর বমি করে। তো হৃদয় বকা দিচ্ছিল কেন আমরা বমি নিয়ে ডিসকাস করতেছি। তো আমরা চাচ্ছিলাম যে অন্যান্য কথা বলে এদিক সেদিক এর কথা বলে তাসলিমা যাতে বমির কথা মনে না করে। সো এইভাবে আমি সেট করে দিয়েছি জকিকে সুন্দরভাবে। ওর ব্যাগের মধ্যেই ওকে আমি শুয়ে দিলাম এবং সে সুন্দরভাবে রিল্যাক্সে ঘুমাচ্ছিল। কিন্তু এই তো দেখেন জুন বান্দা, সে কোনোভাবে জড়িত থাকবে না। সে বের হয়ে গেছে এবং বের হয়ে সে জানালা দিয়ে বারবার সে বাইরের জিনিসপত্র দেখতেছিল এবং খুব খুব এনজয় করতেছিল একদম নির্ভয়ভাবে। সে দেখতে দেখতে দেখতেন কত বড় উঁচু হয়ে লম্বা সাপের মতো হয়ে গেছে। অ্যান্ড দেখতে দেখতে সে একটু টায়ার্ড হওয়ার পর সে বসে একটা সুন্দর জায়গা খুঁজতেছিল একটু রিল্যাক্স করার জন্য। কিন্তু যখন সে এখানে বসে তখন আমি বলেছি সে ঝাঁকুনিতে পড়ে যাবে, বাট সে আমার কথা শুনেনি। এই তো উঠে গেছে এবং সে তাকে আমাকে টাচ করতে দিচ্ছে না, বিকজ তার একটা ওসিডি প্রবলেম আছে, টাচ পছন্দ করে না। তো সামহাও আমি তাকে টাচ করে একটু রিল্যাক্স করলাম, বাট এই পজিশনটাও ঠিক ছিল না। পরে সে নিজে এই জায়গাটা বেছে নিল এবং খুব রিল্যাক্সে জকির পাশেই ঘুমাতে ঘুমাতে যেতে লাগলো। দেন আমরা একটা চায়ের ব্রেক নিলাম। আর চায়ের ব্রেকে দেখেন জুন কি করলো। জুন একদম ড্রাইভিং সিটে চলে গেল। ড্রাইভিং সিটে গিয়ে সে তারপরে গাড়ির সামনে গিয়ে ঘোরাঘুরি করতেছিল। আমি ভিডিওটা একটু স্পিড আপ করে দিয়েছি, দেখে মনে হচ্ছে সে ভয় পাচ্ছে, বাট একদমই ভয় পাচ্ছে না, ট্রাস্ট মি। সে খুব এনজয় করছিল। সবচেয়ে মজার ব্যাপার আশেপাশে মানুষগুলো গাড়ির মধ্যে তাকাচ্ছিল, কারণ বিড়ালিভাবে দৌড়াচ্ছে। দেন সে একটা রিল্যাক্সে জায়গা খুঁজতে পেয়েও গেল এবং খুব রিল্যাক্সে বসেছিল। দেন 4 ঘন্টা জার্নি শেষ করে আমরা বাসায় আসলাম। বাসায় এসেই আমি আগে লিটার দিলাম এবং বেবিগুলোকে লিটারে বসিয়ে দিলাম। আম্মু ওখানে ওদের জন্য প্লেটগুলো সুন্দরভাবে 3টা প্লেট রেখে দিয়েছিল। অ্যান্ড আমার জন্য সারপ্রাইজিং ছিল, আসলে হৃদয় আমার শাশুড়িকে বলেছিল যে ক্যাট প্রুফ নেট করতে বারান্দাতে, একদম জানালাতে যেই মশার নেটগুলো ইউজ করা হয় সেইগুলো ইউজ করে দিয়েছে।